হ্যালো বন্ধুরা, এই দেখো আমার সেই ছোট্ট গাছটায় আম হয়েছে। দেখছি এই গাছটা না 2-3 মাস আগেই লাগিয়েছে তোমাদের দাদা ভাই, আর এবার প্রথম বছরই আম হয়েছে। আর এই দেখো আমাদের ছাগলটা নিয়ে যাচ্ছে আমার এই বোনের মেয়ে মাঠে দিতে। আমাদের বাড়ির সাইডে না বাগান আছে, আর এই দেখো জ্বালানিটা ঢেকে রেখেছি, মানে এর নিচে শস্যের গাছ আছে। তাঁবুটার উপরে পা দিচ্ছে, তাঁবুটা তো ফুটো হয়ে যাবে তাই না, তারপরে জল পড়বে জন্য আমি তাড়াতে এসেছিলাম। আর এই দেখো আমার ঘরের 2 সাইডে এরকম সাদা ফুলের গাছ লাগানো আছে। আর এই দেখো আমাদের ছোট্ট মিনিটা। তারপরে যে চলে আসলাম আমি আমার কাজে কারখানা ঘরে। আর এখন আমি এই যে রোল করছি, মিক্সচার করা হয়ে গেছে, তারপর অনেকটা রোল করা হয়ে গেছে। আর এখন মানে ডবল করার পরে যে পাতলা করতে হয়, এরপরে হচ্ছে চাউমিন বেরোবে। আর এটা যে মিক্সচার করা মালটা দিলে না এরকম চট মতো চট বেরোয়, সেই চটটাকেই পাতলা করে তারপরে চাউমিন কাটতে হয়। এরকম 6খানা বান্ডিল এরকম করে পাতলা করতে হবে। তারপরে দুটো একসঙ্গে দিয়ে ডবল করতে হয়। হয়ে গেছে আমার সবগুলো করা। এবার তোমার দাদাভাই চলে এসছে, এসে এবার চাউমিন কাটছে। এবার এই চাউমিনগুলো আমি আবার সাইডে লাঠি আছে, ওই লাঠিগুলো আমাদের মাপ করে কাটাই আছে লাঠিগুলো, ওই লাঠিতে বাঁধিয়ে রাখবো। আর তারপরে এগুলো ভয়েল ড্রামের ভিতরে দিয়ে দেবে, যেখানে এই চাউমিনটা সিদ্ধ হবে। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, যখন বাড়িতে সবাই চাউমিন তৈরি করে তখন দেখবো একবার সিদ্ধ করে নিতে হয়, তখন কিন্তু না গলে যায় না। কেন বলো তো? কারণ আমরা একবার সিদ্ধ করে তা শুকিয়ে তারপরে বিক্রি করি, কিন্তু সিমাইটা না মেশিন থেকে বেরোনোর পরে সেটা বিক্রি হয়ে যায়, জন্য সিমাইটা খুব ভেঙে যায়। আমিও আগে অবশ্য জানতাম না, যখন আমাদের কারখানা ছিল না। একবারে ভয়েল ড্রামের ভিতরে 75 কিলো করে মাল ধরে, আর আমাদের একসঙ্গে 75 কিলো করেই মাল বানায়। এবার কি বলতো, একটা কাজ করলে সেদিন আবার 3 বস্তার কাজ হয়ে যায়, কিন্তু চাউমিন আর বড়ি যেহেতু দুটো করতে হবে, আর তার ভিতরে তো রান্না খাওয়া দাওয়া তো একটু করতে হবে তাই না, ওই জন্য 75 কিলোই করে। বেশি যেদিন বড়ি করে সেদিন 75 কিলো চাউমিন করে। আমার বোনের মেয়ের জন্মদিন ছিল, সাইডে দেখো একটা বেলুন আমার এখানে বাঁধিয়ে রেখে গেছে, বলছে মাসি। তারপরে যে চা করেছিলাম, চলে আসলাম চা খেতে। আমার ছোটো ছেলে এইমাত্র ঘুম থেকে উঠলো, কারণ ওর আজকে পড়া নেই, আর পড়া যদি না থাকে তাহলে দেরি করেই ঘুম থেকে ওঠে। চাটা খাওয়ার পরে এই যে বিছনাটা গুছিয়ে নিয়েছি, তারপরে চলে আসলাম। এই যে তোমাদের দাদাভাই বয়েল ড্রামের ভিতরে সব মালগুলো ঢুকিয়ে দিয়েছে, আর আমি এখন উনুনটা ধরিয়ে দেবো। উনুনটা ধরানোর পরে তারপরে আমি চলে যাবো ছাদে যাওয়ার আগে অবশ্য একটু কাজ আছে, কারণ ওই আবার ওই যে বড়িটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, বড়িটা ঠিক না ডালটা, সেই ডালটা আবার পিষতে হবে, সেই মেশিনটা নিচে, আর যেটা ফেটাতে হয় ওই মেশিনটা আমাদের ছাদের উপর। কারণ ফেটানোর সঙ্গে সঙ্গেই না বড়িগুলো দিয়ে দিতে হয়, ওই জন্য সেইটা ছাদের উপর আছে। আর এখানে বড় মানে মোটা কাঠ দিয়ে গেলে অনেক সময় জ্বলবে। আমি মাঝে মাঝে এসে আবার উনুনের জালটা আবার ঠিক করে ঠেলে দিয়ে যাব। একটু প্লাস্টিক দিয়ে দিলে কি বলো তো, তাড়াতাড়ি ধরে যায়। এই দেখো গরুর জন্য কালকে নিয়ে এসেছিল এই যে বাঙি মুরগি, দুটো ছেড়ে দিয়েছে, দেখেছে মুঠে বানানো আছে। তারপরে এই যে চলে আসলাম আমি পিসা মেশিনের কাছে, কারণ আমি বলছিলাম আমার ডালটা রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা এখন এই যে পিষে নিয়েই চলে যেতে হবে ছাদে। আর এইখানেও না দুজনা লাগে, মানে এমন একটা কাজ করে তোমাদের দাদাভাই, যেখানে দুজনাই সবসময় করতে হয়। এইখানে এবার উপর দিয়ে জল দিতে হবে। তারপরে আমি যাওয়ার সময় ভাবলাম অনেক সময় পরে আসবে, তো একটু জালটা ঠেলে দিয়ে যায়। আবার আমি একটু কাঠটা ভালো করে ঠেলে দিয়েছিলাম, এই যে চলে এসছে ফেটানো মেশিনের কাছে। এরকম করে ফেটাতে হবে, আর ওই যে আমি যে টিনগুলো পাতিয়ে রেখেছি ওইটা দিতে হবে। তারপরে চলে আসলাম এই যে নিচে, বড়িটা পুরো দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে তারপরে চলে আসলাম আমি নিচে রান্না করতে, কারণ ওই পুরোটা না আমি থাকতে পারিনি। এবার আমি যদি পুরোটা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে থাকি তাহলে তো আমার অনেকটা দেরি হয়ে যাবে রান্না করতে, ওই জন্য আমি না চলে এসেছি তাড়াতাড়ি।
নিচে এসে বলবে ভাত দাও। এবার আমি যদি ওনার সঙ্গে কাজ করি তাহলে আমি ভাতটা দেবো কী করে বলো? এক সাইডে শাক ভাজা দিয়েছি আর এক সাইডে ভাত। এই দেখো, এই জ্বালানিগুলো আমরা কিছুদিন আগে এনে রেখেছিলাম। হয়ে গেছে রান্না করে। দেখো কি কি রান্না, কচুরলতি, আমের টক করেছি। তরকারিটা কোথায় গেল? টাটা।